দাদু ছিল কি ছিল না? হ্যাঁ, তো অরিজিনালি তো দাদুই এসে বলছে ঘর থেকে বার হ। আচ্ছা বলুন তো দিকে, এই কথা যদি ওই লোক কবর থেকে এসে বলে, ওর পাশার চামড়া থাকবে? যে তোর জায়গা তুই দলিল বের কর, তোর দলিল করে দেখা, এটা বলবে কি বলবে না? বলবে। তার মানে দাদুর নাম কেটে গেছে, দলিলে নাই, প্রমাণ হবে না। আপনার আব্বা এসেছে 4 বছর পরে কবর থেকে উঠে এসে বলছে, এই আব্দুল্লাহ, তুই আমার নামে জলসায় দান করিসনি কেন? আমার নামে জলসায় দান করতে বলেছিলাম, করিসনি কেন? চল ঘর থেকে নাম, এ ঘর আমার ছিল। আচ্ছা আপনার বাপ এসে প্রমাণ করতে পারবে যে এই জমিটা আমার ছিল? প্রমাণ হবে? জমির দলিল কেটে আপনার নামে হয়ে গেছে, তাই না? তার মানে ও প্রমাণ করতে পারবে? ওরও পাছার চামড়া উঠে যাবে, ও প্রমাণ করতে পারবে না। এবার আপনাদের যে মসজিদটা হচ্ছে, এই মসজিদের জায়গাটা কেনা না কেউ দান করেছিল বলুন? কারো জানা আছে? যে মসজিদের জলসা হচ্ছে, এই মসজিদের জায়গাটা দান করা না কেনা? দান করা। যে দান করেছিল ধরে নেন তার নাম আব্দুল্লাহ, ধরে নেন। এই আব্দুল্লাহ 1000 বছর পরে এসছে এই গ্রামে, 1000 বছর পর। আচ্ছা এসে যদি আব্দুল্লাহ ইচ্ছা করে যে এই জায়গাটা আমার দান করা, এটা প্রমাণ করব, বলুন প্রমাণ করা যাবে কি যাবে না? কথা বলুন। যাবে। 1000 বছর পরে যদি আব্দুল্লাহ আসে, তবুও প্রমাণ করতে পারবে দলিলের নাম আব্দুল্লাহরই আছে। মসজিদের লেগে করেছে দান, মসজিদের জায়গা তার বিক্রি হচ্ছে না, হচ্ছে হচ্ছে না, তো ওই দলিলই থেকে যাবে দান করেছে কে? আব্দুল্লাহ। পৃথিবীতে এক জায়গায় দান করলে কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যায়, তার নাম কোথায়? মসজিদ। কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে যে এই জায়গা আমার দান করা আছে। কি বললাম বুঝলেন? যারা এখানে বসে আছেন, দান অনেক জায়গায় করেন। এবার আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত বলে আমি বোঝানোর আরো চেষ্টা করছি। আচ্ছা আপনাদের এখানে যারা 3-4 ভাই, আব্বা মাকে খেতে দেন কেমন করে? কি সিস্টেমে খায় আব্বা মারা? পালি। মনে হচ্ছে ওর এমন করে খাওয়ায়, মনে হচ্ছে ওর বাপ ইমাম সাহেব আর মা মুয়াজ্জিন মসজিদের, তাই না? এতক্ষণ বক্তব্য যা কিছু শুনেছেন সব ভুলে যান, যদি যান আমার আপত্তি নেই। এই যে 10 মিনিট কথা বলবো, এই যে 10 মিনিট, এই কথাটা মরার আগের দিন পর্যন্ত মনে রাখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দান যত জায়গায় করেন, খরচা যত জায়গায় করেন, কার জন্যে খরচা করা উত্তম এইটাকে জানুন কোরআন দিয়ে। অনেক টাকা আপনার, দান করেন, আপনি কোন জায়গায় করছেন, কার জন্য করছেন, ভুল জায়গায় না সঠিক জায়গা, এইটা বোঝানোর জন্য অনেক খুন আমাকে ঘুরে 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 আপনাকে বুঝিয়ে তবে বলতে হবে। আপনারা 4 ভাই, স্টেজের বাইরে যারা আছেন কোনো নড়াচড়া করবেন না, চুপচাপ। আপনারা 4 ভাই দিল্লিতে কাজ করেন, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। ঈদের না আপনার স্ত্রীকে ফোন করছেন, হ্যালো নাসিমা, আমি তো মঙ্গলবারে গাড়িতে উঠবো, তা তোমার জন্য কিছু নিয়ে যাব? তা বলছে আমার জন্য একটা লাল শাড়ি, লাল ব্লাউজ, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আর আমার বোনের জন্য 2টো চুড়িদারের কাপড় আনবে, সালোয়ারের কাপড়, মানে ওর শাড়ির জন্য। লোকটা কেনাকাটা করছে দিল্লির কোন একটা বড় দোকানে। ওর স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো তোমার এখনো কেনাকাটা হয়নি, ট্রেন মিস হয়ে যাবে তো। লোকটা তখন দিল্লি থেকে বলছে, তোমাদের সবার কেনাকাটা রেডি, ঈদের দিনে আব্বা লুঙ্গি পরবে, নতুন একটা লুঙ্গি কিনছি, আব্বার জন্য পাঞ্জাবি, আর মায়ের জন্য একটা কাপড় কিনছি, একটা ব্লাউজ। ওর স্ত্রী তখন এখান থেকে বলছে, জামালপুর থেকে, কেন কেন প্রত্যেক বছর তুমি কেন আব্বা আমাকে জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ছেলে চোখে দেখতে পায় না, বাড়ি চলে আসো। বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে। 4 ভাই একই অবস্থা, 4 জনে বাড়ি এসেছে। ঈদের দিন মসজিদের মাইকে তাকবীর হয় আপনাদের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? সবাই ঈদগাহে চলে যাচ্ছে। তোমার আব্বার বয়স 90 বছর, তোমার মা 85 বছরের বৃদ্ধা। তোমরা 4 ভাই 2তলা বাড়ি করেছো। তোমার আব্বা মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে ছোট্ট একটা জায়গা করে দিয়েছে তোমার আব্বার মায়ের থাকার জন্য। সবাই চলে গেল ঈদের নামাজ পড়তে। তোমার মা তোমার আব্বাকে এরকম করে ডাকছে আর বলছে, আব্দুল্লাহর আব্বা
তুমি ঈদগাহে যাবে না নামাজ পড়তে? আব্দুল্লাহ আব্বা বলছে, যেতে তো ইচ্ছা করে, কি পড়ে যাব আর কার সাথেই বা যাব? আপনার মা তখন কাঁদতে কাঁদতে বলছে, আমি তোমার নতুন জামা একটা বার করে দিচ্ছি, তুমি কোন রকম গোসল করে জীবনের শেষ নামাজ ঈদগাহে তুমি যাও। আপনার বড় বোনের দেওয়া দুটো পাঞ্জাবি ছিল বাক্সে, আপনার মা পেচ্ছাপ পায়খানা করা কাপড়টা পরে কোন রকম করে বাক্স থেকে দুটো কাপড় বার করে আপনার আব্বার গায়ে পরিয়ে দিয়েছে। আপনার আব্বা আস্তে আস্তে লাঠি নিয়ে ঈদগাহ পর্যন্ত গেল। নামাজ শেষ, সবাই বাড়ি চলে এসেছে, তোমার আব্বা বাড়ি চলে এসেছে। তোমার আব্বা দুপুর 12টা পর্যন্ত তোমাদের মেন গেটের সামনে বসে আছে। মেন গেটের সামনে তোমাদের বাড়িতে ঈদের দিনে কত পোলাও, মিষ্টি, মিহিদানা, কত কিছু খাওয়া দাওয়া। তোমার আব্বা দুপুর 2টো পর্যন্ত কিছু খেতে পেল না। 4টে বৌমাকেও খোঁজ নিল না। তোমার মা পেচ্ছাপ পায়খানা করা কাপড় পরে ওই মশারির ভিতরে সিঁড়ির তলাতে পড়ে আসছে। কেন কেন এই অবস্থা কেন? তাদের আজকের দিনে তো ইচ্ছা ছিল, তোমাদের 4 ভাইয়ের তো এটা উচিত ছিল, 2 ভাই বগলের তলা দিয়ে তার আব্বাকে ধরবে, আর 1 ভাই আব্বার লাঠি নেবে, আর 1 ভাই আব্বার লুঙ্গি ধরে থাকবে। 4 ভাই মিলে আস্তে আস্তে করে তাদেরকে ঈদগাহে গিয়ে নামাজ পড়াবে। ইচ্ছা ছিল তোমার মায়ের আজ ঈদের নামাজে অংশগ্রহণ করার। 4 বৌমা মিলে তোমার মায়ের পেচ্ছাপ পায়খানা করা কাপড়গুলো পরিষ্কার করে দিয়ে নতুন চেয়ারে তোমার মাকে বসিয়াতে পারতো, নতুন শাড়ি পরে। এটাই তো দরকার ছিল, ছিল না ঈদের দিন? কিন্তু তোমার আব্বা মা বঞ্চিত কেন? হ্যাঁ, তোমার মায়ের থেকে যে বদমায়েশ মেয়ে এলাকাতে আর কেউ নাই ঝাড়খণ্ডে, আর তোমার আব্বা তো আরো বদমায়েশ লোক। তাদের বদমায়েশির কারণে আজকেই হয়েছে। কি বদমায়েশি একটা দুটো করে বলি। তোমার আব্বা মায়েদের দোষগুলো দেখো, কোন জায়গায় দোষ। তোমার মা ছিল এই গ্রামের মেয়ে, একদম পর্দানাসীর মহিলা, জামালপুরে। কোনদিন পরপুরুষের মুখ দেখাতো না তোমার মা। কিন্তু তুমি যখন পেটে ছিলে, তোমার মা যে পরপুরুষের মুখ দেখাতো না কোনদিন, ওই মা হাসপাতালের বেডে তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালে পরপুরুষের সামনে উলঙ্গ হয়ে হাসপাতালের বেডে শুয়ে পড়েছিল। এটা তোমার মায়ের জীবনের বড় অপরাধ, যে মা মুখ দেখাতো না, তোমার জন্য পরপুরুষকে তার মায়ের লজ্জাস্থানটাও দেখিয়ে দিয়েছে। তোমার মা মানে কে জানো? তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। তোমার মায়ের মাথার চুল পাড়ার মেয়েরা দেখতে আসতো। কিন্তু তোমার মা তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে চুল জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2য় বড় অপরাধ। তোমার মায়ের 3য় বড় অপরাধ, তোমার মা ছিল তোমার নানার একটা বেটি, এত আদরের বেটি, জীবনে কোনোদিন ইনজেকশন নিতে পারতো না, ডাক্তারের কাছে ইনজেকশনের সুচ ঢোকাতে পারতো না। কিন্তু তুমি যখন পেটে ছিলে, ডাক্তার বলেছে পেটের বাচ্চা সোজা হয়ে থাকার কথা, টেঁড়া করে লেগে গেছে, বাচ্চা মারা যেতে পারে। তোমার মা সেদিন ডাক্তারের পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু, আপনি আমার প্রাণের বিনিময় হলো আমার ছেলেকে বাঁচান, আপনি আমার পেট কেটে দেন। তোমার মায়ের হাঁসের ডিমের মতো চকচকে সাদা ফর্সা তোমার মায়ের পেট ডাক্তার বাবু সেদিন ধারালো কাঁচি দিয়ে ক্যাচ করে কেটে দিয়েছিল। সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে সেলাই করার বেদনা আজও তোমার মা 95 বছর বয়সে ওই সিঁড়ির তলার ঘরে অনুভব করে। তোমার মা কে জানো? তোমার মাকে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেকদিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করায়। কোরআনের ভাষাতে প্রায় 30 মাসের কাছাকাছি দুধ পান করতে হয়। 30 মাসের কাছাকাছি দুধ পান করায়। 50 টাকা যদি লিটার হয় দুধের, তোমার মায়ের দাম যদি 50 টাকা লিটার যদি দুধ হয়, তবুও তোমার মায়ের তুমি প্রায় লক্ষ লক্ষ টাকা দুধ পান করেছো। এটা তোমার মা। তোমার মা কে জানো? তোমার মা তোমাকে নিয়ে বাসে করে যাচ্ছে তোমার মামার বাড়িতে মালদা, পাশের জেলাতে। তোমার মা বাসে উঠেছে, বাসের কন্ট্রাক্টর দেখছে কোলে একটা বাচ্চা, তোমার মা সিট পাচ্ছে না, কন্ট্রাক্টর এদিক ওদিক করে একটা সিট দিয়েছে। তোমার বয়স তখন 1.5 বছর, তুমি তখন তোতলা তোতলা করে কথা বলতে শিখেছো। বাসে উঠেছে আর তুমি তোমার মাকে বলছো, মা একটু দুধ দে না, মা একটু দুধ দে না, একটু দুধ দে মা, দুধ দে।
মা, আপনার মায়ের বয়স তখন 23 থেকে 24, চরমা সুন্দরী আপনার মা। বাসের যুবক ছেলেরা আপনার মায়ের দিকে ভ্যাল ভ্যাল করে দেখছে। আপনার মা পাড়া গ্রামের জামালপুরের মেয়ে, কি করে বাসের ভিতরে দুধ দিবে? আপনি যখন বারবার ব্যস্ত করছিলেন, আপনার মা তখন চারিদিকে এরকম করে ফিরে বুকের বোটা দুধগুলো খুলে দিয়ে তোমার মুখে লাগিয়ে দিয়েছে। একদিকে তোমাকে সামলাচ্ছে, একদিকে কাপড় টানছে, একদিকে পর্দার খেলা করছে, ওটা ভাবছে। এর নাম হচ্ছে তোমার মা। তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত যে বাসের ভিতরে অজস্র মানুষ আছে, আমি তোমাকে দুধ দিতে পারবো না, এই মমতাজুল ইসলাম বলছি, মালদা পৌঁছানোর আগে তুমি কণ্ঠনালী আটকিয়ে মারা যেতে। এর নাম তোমার মা। তোমার মা নিজের বুকের স্থান পর্যন্ত দেখাতে লজ্জা পেল না, নিজের লজ্জাস্থান পর্যন্ত ডাক্তারকে দেখাতে লজ্জা করলো না। এটা হচ্ছে তোমার মা। তোমার আব্বা লোকটাকে চেনো? তোমার আব্বা বলে লোকটাকে চেনো? তুমি স্কুলে সাইকেল কিনবে, তোমার আব্বা কলকাতায় দুর্গাপুরে কাজে গিয়েছিল, রাজমিস্ত্রির লেবার। তোমার মাকে তুমি বারবার বলছো, মা আমাকে একটা সাইকেল কিনে দাও। তোমার মা ফোন করেছে তোমার আব্বাকে, ফোন করে বলছে যে ছেলে একটা সাইকেল চাইছে। তখন আপনার মা ফোন করার পরে আপনার আব্বা 30 টাকা করে লেবারের টাইমে খাবার টিফিন পেত, 30 টাকা। ওই 30 টাকা 3 মাস জমানোর পরে তোমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছে, আমার ছেলেকে একটা সাইকেল কিনে দিও। এর নাম কে? তোমার আব্বা। তুমি ভালো স্কুলে পড়বে বলে 60 বছর বয়সে কাঁপতে কাঁপতে রাজমিস্ত্রি মশলা নিয়ে 2 তলার উপরে সিঁড়ি দিয়ে উঠছে, কে? তোমার আব্বা। কোরআন কি বলছে? কোরআন বলছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বলুন পৃথিবীতে মানুষ যত খরচা করে, উত্তম খরচা করার জায়গা কোনটা? উত্তম খরচা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার কোরআন দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে, কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলুন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সবথেকে উত্তম খরচা করার জায়গা সন্তান তার পিতামাতার জন্য যেটা খরচা করে। সন্তান তার পিতামাতার জন্য বলছে, মৌলভী সাহেব একটু দোয়া করবেন। কেন চাচা? বলছি এবার আবার নিয়ত করেছি হজে যাব। তো হজে তুমি প্রতি মাসে যাও, সমস্যা কিছু নেই। চাচা তাছে আপনার মা কোথায়? বলছে আমার মাকে তো আমি দেখি না, আমার বড় ভাই দেখে। তুমি হজ করো, একবার শুধু মোড়ে দেখো তোমার পাছার চামড়া কেমন গরম করে, শুধু মোড়ে দেখো একবার। ওর মাকে খেতে দেয় না, আর ও বলছে এবছর আবার নিয়ত করেছি মৌলভী সাহেব দোয়া করবেন। তুমি যে প্লেনে যাচ্ছ প্লেন ভেঙে যাবে, শুধু অন্য হাজি সাহেবরা ছিল বলে ভাঙিনি, তুমি একা উঠলে ভেঙে যেত। কি বললাম বুঝলেন? এই শীতকালে আপনার মা বেঁচে আছে, বাড়ি যাওয়ার সময় 2টো মোজা কিনে নিয়ে যাবেন, আপনার মায়ের পায়ে দেবেন যে মা তুমি ফজরের সময় ওঠো, উজু করলে ঠান্ডা লাগে, তুমি মোজা 2টো পরবে। কোটি 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 নাকি, একই শেষ নেই, একই শেষ নেই। আল্লাহু আকবার। এখানে কোনো দিনই ভাই বসে আছেন যে আমার মায়ের জন্য আমি এই মসজিদে আমার পক্ষ থেকে এই টাকাটা বরাদ্দ করলাম, আমার আব্বা মা বেঁচে নেই, বেঁচে যদি থাকে তো আলহামদুলিল্লাহ। কারণ সে যদি আজকে শোনে যে আমার ছেলে আমার জন্য দান করেছে, আনন্দে আজকে রাতে ঘুমাবে না, আনন্দে। যে আমি বেঁচে থাকা অবস্থায় যদি আমার বেটা আমার জন্য দান করে, তাহলে আমি মারা গেলেও নিশ্চয় করবে। দান করার 2টো পদ্ধতি আছে, এটা হাদিস কোরআন পদ্ধতি না, আমি ব্যক্তিগত পদ্ধতি বলছি। এই পদ্ধতিতে করবেন, কাজ হবে। 1, বাড়িতে ভিখারি এলে আপনার ছেলে মেয়েকে দিয়ে ভিক্ষা দেবেন। আপনার বাচ্চা আছে না, বাচ্চার হাতে ভিক্ষাটা দেবেন, ও গিয়ে দিবে। মানে ওর একটা অভ্যাস হবে বা ওর একটা জ্ঞান হবে যে আমার মা কোনো ভিখারিকে ফেরত দিত না, শিক্ষা পাবে। আর আপনারা যারা বসে আছেন গার্জেন, আপনার বাচ্চার বয়স এখন 10 বছর 15 বছর, আপনি দান করুন ওই 15 বছরের ছেলের জন্যে। আপনার ছেলে যেন শিক্ষা পায় যে না, আমার আব্বা বুড়ো বয়সেও আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের জন্য দান করত। সেই বাপ মারা গেছে, আজকে তার জন্য আমরা দান করব। আছেন কেউ যে আমার আব্বা এবং মায়ের জন্য আমার পক্ষ থেকে এই টাকাটা বরাদ্দ করলাম? কেউ আছেন? আমি অ্যামাউন্ট বলবো না। কেউ আছেন যে আমি 5,000 10,000 টাকা আমার আব্বার মায়ের জন্য আজকে রাতে আমি বরাদ্দ করে দিলাম মসজিদের জন্য? ও, একজন আব্বা মায়ের জন্য দিলেন কত? 5,000।
বাপ মায়ের জন্য। দেখছেন ওর আব্বা মায়ের কথা মনে পড়েছে এত বয়সকালে। আপনি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, কোনোদিন পারবেন না। চলে এসছে। আচ্ছা জি, আসুন আসুন, কেউ দিবেন তো দিয়ে দেন। 5-7 মিনিট আপনারা দিয়ে দেন, কেউ যদি দেন তো 5-7 মিনিটে দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন। জি, কেউ যদি দিতে চান তাহলে মসজিদের জন্য অবশ্যই এটা একটা ভালো কাজ, সাদকায়ে জারিয়া। আর সাদকায়ে জারিয়াতে অংশগ্রহণ করুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন কি, ইসারিউনা ফিল খায়রাত, তোমরা ভালো কাজে এক অপরকে সহযোগিতা করো, ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো। হ্যাঁ, ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। ওই জন্য আপনারা যারা দিতে চান দিয়ে দেন। আপনাদের পরবর্তী বক্তা তিনি চলে এসেছেন, আলহামদুলিল্লাহ, তিনি বক্তব্য রাখবেন। যদি আপনারা 10, 20, 50 কেউ কিছু দিতে চান তাহলে দিয়ে দিবেন। আর পরবর্তী